সাধারণ একটা থ্রি পিসকে একটু অসাধারণ করার চেষ্টা করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মনিকা ঢাকা থেকে বলছি। কে কোথা থেকে বলছেন জানাবেন প্লিজ। আর এই যে একটা দেখছেন এটা একটা থ্রি পিস নরমাল। আর এটা দিয়ে মূলত আজকে ডিজাইন করে একটা ড্রেস বানাবো। আর নরমাল যে কামিজ কাটিং হয় ঠিক ওরকমই কাটিংটা করে নিয়েছি আমি। আর এখানে আমি একটা গলার ডিজাইন করে বক্রম কেটে নিয়েছি। আপনারা চাইলে যদি চান তাহলে আমি এই গলাটি কিভাবে কেটেছি সেটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা চান তাহলে নেক্সট ভিডিওতে আমি গলাটা কিভাবে কেটেছি, কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিয়েছি সেটার ডিটেলস একটা ভিডিও আপলোড করব। তো দেখতেই পাচ্ছেন গলাটাকে এখন আমি কাপড়ের সাহায্যে ভালো মতো আটকে নিচ্ছি যেন সেলাই করতে আমার সুবিধা হয়। আমরা সবসময় গজ কাপড়গুলোকে ডিজাইন করে বানিয়ে থাকি, কিন্তু থ্রি পিস দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করে জামা কাপড় বানানো যায়। আর এই যে থ্রি পিসটা সেটা কিন্তু একটা গজ কাপড়ের মতোই বলা যায়, প্রিন্টের একটা থ্রি পিস। তো ভাবলাম এটা যেহেতু এটা সিম্পলের মধ্যে, সিম্পল না, যে এই প্রিন্টটা আছে সেটা কিন্তু খুব গর্জিয়াস একটা লুক দিচ্ছে। তো ভাবলাম এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য একটু ডিজাইন করি। তো মাথায় চলে আসলো এই ডিজাইনটা আর সেটাই করেছি। আর এটার ফাইনাল লুক তো আপনারা দেখেছেনই, মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে, সবাই খুব পছন্দ করেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এতে যদি আপনাদের একটু উপকারে আসে, একটু আইডিয়া আসতে পারে যে আপনারা এভাবে ডিজাইন করে বানাতে পারবেন। সেম টু সেম আমার মতোই যে বানাতে হবে তেমনটা নয়, আপনারা আপনাদের বুদ্ধি খাটিয়েও কিন্তু বানাতে পারেন, তবে আমার থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গলাটাকে খুব ভালো মতো লাগিয়ে নেব। আর আপনাদের সাথে পুরো প্রসেসটাই আমি শেয়ার করব যে আমি কিভাবে লাগালাম, এ টু জেড সবই আপনাদের সাথে শেয়ার করব। একটা সময় ছিল যখন কাস্টমারের ডিজাইন করে জামা বানিয়ে দিতাম, তখন আর নিজের ইচ্ছে করতো না ডিজাইন করে জামা বানাতে। তাদের ড্রেসগুলো বানাতে বানাতে আমার শখ আহ্লাদ দুটোটাই মিটে যেত। নিজের জন্য আর চাইলেও বানাতে ইচ্ছে করতো না যে ডিজাইন করে ড্রেস মেক করে পরি, কারণ মানুষ এটা বানাতে বানাতেই আমার সেই শখগুলো পূরণ হয়ে যেত। তো এতদিন পর আমার ইচ্ছে হলো যে নিজের জন্য একটু ডিজাইন করে জামা বানিয়ে পরবো। এখনো বেশ কাজের চাপ আছে, তারপরও কি করব, শখের তোলা ৮০ টাকা তোলা। তো যতই চাপ থাকুক কাজের, ইচ্ছে হলো যে একটা নিজের জন্য ডিজাইন করে জামা বানাবো আর সেটা পরবো। তো যে ভাবনা সেই কাজ, চলে এসেছি মেশিনে নিজের জন্য ড্রেসটা বানানোর জন্য। তো আপনারা প্লিজ জানাবেন আপনাদের কেমন লেগেছে ডিজাইনটা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার কাছে মনে হয় আমার যেটা ভালো লাগবে সেটা আমার ভিউয়ার্সদেরও ভালো লাগবে। আপনারা প্লিজ জানাবেন যে আমার ডিজাইন করা জামাগুলো আপনাদের কেমন লাগে। এই রিলেটেড জামা কি মানে ভিডিও কি আরও চান কি না, তাহলে আমি আরও কিছু ভিডিও দেব, আপনাদের চাহিদা অনুযায়ী আমি কিন্তু দেব। তো এখানে আমি কিছু পোটলা বানিয়ে নিয়েছি, এগুলোকে শো বোতাম বলে। তো আমি টুকরো কাপড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে যে তুলো দিয়ে বানায় সেগুলো কিনতে পারেন, আবার রেডিমেড কিনতেও পাওয়া যায় বোতামের দোকানে, সেখান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। আমি যেহেতু একটু ফাঁকিবাজি দিই বেশিরভাগ নিজের ক্ষেত্রে, এখানে আমি টুকরো কাপড় ছোট ছোট করে কেটে সেগুলোকে শো বোতাম বানিয়ে এগুলোকে বানিয়ে ফেলেছি। তো আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন, কিংবা যেই শো বোতাম বানানোর তুলা পাওয়া যায়, সেগুলো ফোম পাওয়া যায়, সেগুলো কিনে সেগুলো দিয়ে বানাতে পারেন, সেগুলোর ফিনিশিং আরও বেশি ভালো আসবে। তো এখানে আমি যেই সালোয়ারের কাপড়টা ছিল সেটা দিয়ে মাঝখানে আমি শো বোতামগুলোকে আগে একটা সেলাই করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, আসলে বলে কিন্তু তেমনভাবে বোঝানো যায় না, আর বোঝাতে পারলেও আমি হয়তো তেমনভাবে বোঝাতে পারি না। তো আপনাদের একটু দেখিয়ে বুঝে নিতে হবে যে আমি এগুলো কিভাবে সেলাই করছি। প্রথমে আমি এটাকে সেলাই করে তারপরে উপরে আরেকটা সেলাই করে দিয়েছি। দেখুন এটা দেখতে ঠিক এরকম হবে, আপনাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে। তো এটার ফিনিশিংটা ভালো আনার জন্য আমি আরেকটা সেলাই দিয়ে দিয়েছি উপরে। এখন এটাকে মাঝে রেখে এটাকে চারদিক দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে সেলাই করে নেব। আপনারা এভাবে সেলাই না করলে পিন দিয়ে একটু আটকে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে ইজি হবে। তবে আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। এখন আমি এটার উপর একটা চাপ সেলাই দিয়ে নেব যেন গলার ফিনিশিংটা ভালো আসে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি 100% দেওয়ার। তারপরে আপনারা তো দেখেছেন আউটপুটটা মাশাআল্লাহ খুব ভালো এসেছে।
তাহলে এই হলো আমার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। এখন একটু পরে চলে যাব হাতার ডিজাইনটা। তো চলুন দেখে আসি হাতার ডিজাইনটা। হাতার ডিজাইনটা করার আগে এখানে আমি একটা দড়ি বানিয়ে নিয়েছি, আর সচরাচর সবাই দড়িটা মেক করতে পারেন। তারপরেও যদি কেউ না পারেন তাহলে আমাকে বলবেন, নেক্সট ভিডিওতে আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো অলরেডি আমার একটা হাতা মেক করা হয়ে গেছে, এখন দ্বিতীয় হাতাটা আপনাদের সাথে আমি দেখিয়ে দেব। লম্বার মাপটা নিয়ে নিয়েছি এখানে আমি, আর আপনারা আপনাদের হাতার যে মাপটা সেটা নিয়ে নেবেন। আর যে ইয়েলো কালার যে কাপড়টা আছে সেটা আপনাদের পছন্দের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। টোটালি আপনাদের উপরে এটা ডিপেন্ড করে। তো দড়িটা আমি কেটে নিয়েছি, এখানে আমি আন্দাজ মতো কেটে নিয়েছি। কেউ আবার বললেন না যে কত ইঞ্চি নিয়েছি, এটা টোটালি আপনাদের উপরে 2 ইঞ্চি 3 ইঞ্চি যেটা মানে যতটুকু লম্বা দিবেন ঠিক ততটুকু আপনাদের কেটে নিতে হবে। তো এখানে আমি সিলে দিয়ে দিয়েছি, যেভাবে নর্মাল যেভাবে আপনারা মানে ডিজাইন করেন জোড়া দিয়ে, সেরকম আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এখন দড়িটা আমি কিভাবে বসিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা চাইলে লম্বা একটা দাগ দিয়ে নেবেন, আমি দাগ দিই, আমি এইভাবেই সিলিয়ে করে নিচ্ছি আন্দাজ অনুযায়ী। তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন, বলে ততটা বোঝাতে পারছি না হয়তো। একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি এই দড়িগুলো লাগিয়ে নেব। আপনারা যদি এভাবে আন্দাজ করে না পারেন তাহলে আপনারা এখানে 1 ইঞ্চি বাই করে দিতে পারেন, কিংবা হাফ ইঞ্চি করে দিতে পারেন গ্যাপ রেখে। এটা আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কতটুকু গ্যাপ রেখে এই দড়িগুলো লাগাবেন। তো আমি আমার আন্দাজ মতো দড়িগুলো লাগিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দড়িগুলো লাগিয়ে নেবেন। এভাবে সম্পূর্ণ দড়িগুলো আমি লাগিয়ে নেব। তো এখানে আমি সম্পূর্ণ দড়িগুলো লাগিয়ে নিয়েছি, এখন এটাকে আমি সেলাই করব। দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে এটাকে সেলাই করে নিয়েছি। এটা একটু দেখলে আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে এটাকে আমি ভাঁজ করে কিভাবে মুড়িয়ে মুড়িয়ে সিলিয়ে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে আমি এটাকে সেলাই করে নেব আলতো হাতে। এটা আপনাদের একদম ধীরে ভাবে করতে হবে, তাহলে ফিনিশিংটা একটু ভালো আসবে। তো সেলাই হওয়ার পরে এখন দেখুন এটাকে পিছের দিকে এটাকে ফ্লপ করে দেব এভাবে। তারপরে একটা চাপ সিলি দিয়ে নেব, তাহলে কিন্তু আমার এই যে লুপগুলো আছে সেগুলো বাইরের দিকে চলে আসবে। আর দেখতে দেখতে আমার কাজগুলো শেষ, আমার হাতার ডিজাইনটাও কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে, সহজ একদম, লেজ ছাড়াই কিন্তু সুন্দর ডিজাইন করে নিয়েছি আমি ডিজাইনার একটা হাতা। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনারাও জানাবেন।